ভাই ফাইনালি আজকে আমাদের বাসার ছাদ ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেল। এই জন্য আব্বু আজকে ছোটখাটো ভাবে খাওয়া দাওয়া এবং দোয়া দরুদের আয়োজন করেছিল। তো আজকের এই খাওয়া দাওয়ার আইটেমে কি কি ছিল এবং সারাদিনে কি কি করলাম সেটাই শেয়ার করবো আজকের এই ব্লগে। সকাল 10:30টার দিকে ঘুম থেকে উঠে এসে দেখি যে আমাদের বাসার ছাদ ঢালাইয়ের কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে। এখন ভাই সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে যে কাজ শুরু করার আগে দোয়া হয়েছিল, সেই দোয়াতে আমি শামিল হতে পারি না। মানে ভাই আমি ঘুমিয়েছিলাম, একদম টেরই পাইনি। এই দুঃখ সারা জীবন থেকে যাবে। যাই হোক, তো বাসার পেছনে প্যান্ডেল টাঙিয়ে ছোটখাটো ভাবে খাওয়া দাওয়া এবং রান্নাবান্নার আয়োজন করা হয়েছে। আর রাঁধুনি হচ্ছেন ইনি, আমাদের এলাকার এক বড় ভাই। আমাদের বাসায় সাধারণত কোনো অনুষ্ঠান হলে ইনি রান্না করেন। ইনার রান্না মোটামুটি বেশ ভালো। আর হ্যাঁ, এটা তো বলা হয়নি, আজকের খাবারের আইটেমে ছিল গরুর গোশত, খিচুড়ি আর ডিম। যাই হোক, তো এদিকে আবার কাজ হইতেছিল, তো আমার একটু মন চায় যে ছাদের উপরে গিয়ে দেখি যে কিরকম কাজ হইতেছে। এই জন্য আমি দেরি না করে ফটাফট করে ছাদের উপরে চলে আসি এবং দেখি যে মোটামুটি কাজ বেশ ভালোই চলতেছে। তো আজকে কিন্তু মোটামুটি বেশ ভালোই রোদ আর গরম পড়ছে, তবুও দেখেন এনারা কিভাবে কাজ করতেছেন। এনারাই হচ্ছেন আসল সুপারহিরো। মানে আমি তো জাস্ট একটু কাজ দেখার জন্য ছাদের উপরে উঠেছিলাম, তাতেই যে আমার গরম লাগতেছিল, না জানি এনাদের কি অবস্থা হইতেছিল। এরপরে একটু পুকুর পাড়ে এসেছিলাম, তো ভাগ্নের একটু ঠান্ডা আনতে দিয়েছিলাম। ও হচ্ছে যে প্রাণাপের 2টা ছোট ছোট বোতল নিয়ে আসে। পরবর্তীতে আমরা একটা লিচুর গাছের উপরে বসে ঠান্ডা খাইতেছিলাম আর প্রকৃতির হাওয়াও খাইতেছিলাম। আহা শান্তি। ভাই এই গরমের কারণে ফোন এত পরিমাণে হিট হয় কি আর বলবো, এই জন্য খুব একটা ভিডিও করাই হয় না। আমরা ভাই গরিব মানুষ, আমাদের একটা ফোন অনেক দিন ইউজ করতে হবে। এর আগের ফোনটা তো গরম হওয়ার কারণেই নষ্ট হয়ে গিয়েছিল। যাই হোক, তো আড্ডা শেষ করে ভাগ্নের বিদায় দিয়ে বাসায় আসার পর দেখতে পাই যে রান্না বান্না সবকিছু হয়ে গিয়েছে। আর আমার লেগেছিল প্রচুর পরিমাণে ক্ষুধা, এই জন্য আমি ফটাফট করে গোসল করে এসে খাওয়ার টেবিলে বসে পড়ি। ভাই খিচুড়িটা খেতে কিন্তু অস্থির ছিল, কিন্তু গরুর গোশগুলো বেশি সিদ্ধ হয়নি, যার কারণে খুব একটা খেয়ে তৃপ্তি পাইনি। যাই হোক, ব্যাপার না, যা খেয়েছি ভালোই খেয়েছি, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন, এবং অন্যান্য প্ল্যাটফর্ম থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করতে ভুলবেন না।